নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এটা হলো আমারই খুব পরিচিত এক দিদি আছেন, তিনি হলো বন্দনাদি। আর সেই দিদির বাড়িতে এত সুন্দর ঠাকুর ঘর, এবং এই ঠাকুর ঘরে আসলে যেন সমস্ত দেবদেবীকে একত্রিত হয়ে আমরা দেখতে পাই। এই ঠাকুর ঘরে রাধাকৃষ্ণ রয়েছে, গৌরনিতাই রয়েছে, এদিকে বিশ্বকর্মা ঠাকুর, সরস্বতী ঠাকুর, সমস্ত রকমের ঠাকুর কিন্তু এই ঠাকুর ঘরে রয়েছে। আর সবথেকে বেশি এই ঠাকুর ঘরের মন কাড়ে এই দশভুজা দেবী। এই দশভুজা দেবী সিংহের ওপর রয়েছেন, আর এই দেবী কিন্তু মা মনসা। আর পাশেই রয়েছে আমাদের শিব ঠাকুর। শিব ঠাকুরটিও দারুণ সুন্দর। দশাজ দেখে আমি প্রথমে ভাবতাম ইনি হলো দুর্গা ঠাকুর, কিন্তু পরে বন্দনাদি বলেছিলেন যে না, এটা দুর্গা ঠাকুর নয়, এটা হচ্ছে মনসা ঠাকুর। যাই হোক, আমরা সমস্ত দেবদেবীর মধ্যেই সমস্ত দেবদেবীকে খুঁজে পাই। এই ঠাকুর ঘরে ঢুকলে যেন মনে হয় সমস্ত দেবদেবীকে একবার দেখা হয়ে যায়। আর যেহেতু গতকাল ছিল কার্তিক মাসের পূর্ণিমা তিথি, মানে রাস পূর্ণিমা, এই রাস পূর্ণিমার দিন বন্দনাদিরা সত্যনারায়ণের পুজো করেন। আর তার সাথে সাথে গোপালও রয়েছে। এখানে দুটো গোপাল আছে দেখতে পাচ্ছি, একটা বেশ বড় আর একটা একটু ছোট। একটা বড় গোপাল, একটা ছোট গোপাল। বন্দনাকে জিজ্ঞেস করলাম এই গোপাল দুটো ভারী সুন্দর, তো বন্দনাদি বললে হ্যাঁ, একটা বড় গোপাল, একটা ছোট গোপাল। তাই আমিও সেইভাবেই ওদের ডাকলাম। সত্যনারায়ণের পুজো মানেই হচ্ছে সিন্নি প্রসাদ। এই সিন্নি প্রসাদ খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই সিন্নি প্রসাদ খাওয়ার জন্যই কিন্তু আরও এসেছি এই বন্দনাদির বাড়িতে। আর এই হলো বন্দনাদি। কোনো বাড়িতে অনুষ্ঠান হলে তার কাজও অনেক বেড়ে যায়। যার বাড়িতেই অনুষ্ঠান হোক না কেন, তার বাড়িতেই প্রচুর কাজ থাকে। তাই সময় করে যে গল্প করব সেই ফুরসতটুকুও হয় না। যাই হোক, গল্প করার, সবার সাথে গল্প করার মাঝে এই ভিডিওটি করলাম তোমাদের জন্য, তোমাদেরকে দেখালাম। এখানে ঘট পাতা হয়েছে সত্যনারায়ণের। আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু সত্যনারায়ণ পুজো কিন্তু হয়ে গিয়েছিল। আমরা প্রসাদ পেলাম, খুব ভালো লাগলো, এবং এই রাস পূর্ণিমার দিনটা খুব ভালো কাটলো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।